একটা পার্সেল এসেছে। আর পার্সেলটা পেয়ে আজকে মনে মনে ভীষণ খুশি। কিসের জন্য জানো? কেননা আজকে সোমবার, আর এই জিনিসটা আমি অর্ডার দিয়েছিলাম ভোলে বাবার জন্য। শ্রাবণ মাসে চেয়েছিলাম যে ভোলে বাবা এর ওপরে বসে থাকুক। দেখো, পার্সেলটা আসার কথা ছিল কিন্তু সেই 31শে জুলাই, কিন্তু চলে এসেছে দেখো কত তাড়াতাড়ি। 11 দিন আগে পার্সেলটা চলে এসেছে। ভোলে বাবা নিজেই চেয়েছে যে সিংহাসনটায় বসে তার শ্রাবণ মাসটা শুরু হবে। যাই হোক, চলো কি এনেছি, কেমন এনেছি তোমাদের দেখাবো। আর তার আগে দেখো, আমার থেকেও বেশি এক্সাইটেড হলো চার্লি। এখানে ও আগে বলছে যে কী এনেছো। চেরি ততক্ষণ এক্সাইটেড থাকে পার্সেলটা মুখে করে আনবে, এই করবে সেই করবে, ততক্ষণে চেরির এক্সাইটেড, তারপরে চার্লির এক্সাইটেড। যাই হোক, এখানে আমি দেখো, আমি ভাবছিলাম যে এই বক্সটা খুব সাবধানে খুলবো, যদি বাই চান্স এই পার্সেলটা, আর এটা হলো আমার মিশো থেকে প্রথম অর্ডার দেওয়া জিনিস, তাই আমি ভেবেছিলাম যদি কোনো খারাপ আসে তো আমি জিনিসটা এক্সচেঞ্জ করব। তার জন্য আমি খুব ধীরে সুস্থে আর কি প্যাকেজিংটা খুলছিলাম। আর আমি ভিডিও এই কারণে করছিলাম যদি খারাপ আসে, যদি পরে ফেরত না নিতে চাই তার জন্য। ও মাই গড, খুলে দেখি কি অপূর্ব সুন্দর জিনিস এসেছে। আমি যেমন চেয়েছিলাম ঠিক সেই রকমই ছোট্টর মধ্যে একটা সুন্দর জিনিস চলে এসেছে। এটা হলো আমার ভোলে বাবাকে রাখার একটা নির্দিষ্ট আমি জায়গা চাইছিলাম, যে আমি একটা সিংহাসন, কিন্তু আমার ঘর বারান্দা এত ছোট যে আমার ছোট কিছুরই প্রয়োজন ছিল, যেখানে আমার ভোলে বাবা খুব শান্তিতে থাকতে পারবে। মানে ওটা তার ঘর হিসাবেই পরিচিত থাকবে, পর এইখানে ওখানে সেখানে সে থাকবে না। তো যাই হোক, আমি এটা নিয়েছি। চলো এটাকে লাগানোর পর তোমাদেরকে আমি এটার এক্স্যাক্ট লুকটা তোমাদেরকে দেখাই। তো গাইস, এটা হলো আমার ঠাকুরের ফুল লুক, এইটুখানি। এই জিনিসপত্রগুলো অনেক পুরনো হয়ে গেছে। ঠাকুরের থালা বাসনগুলো অনেক পুরনো হয়ে গেছে। ঠাকুরকে যেহেতু আমি খেতে দেওয়া হয় না, পুজো দেওয়া হয় শুধু, তো আমি ভেবেছি যে আমি নতুন করে থালা বাটি কিনে তারপর ঠাকুরকে আমি পুজো দেব। তো এই যে রাধা মাধবের ছবিটা, আর এই শিব ঠাকুরটা, এটা পুজো দেওয়ার কি করব, ভগবানের ছোট জায়গা, ভগবান আমাদের যেমন জায়গায় দিয়ে রেখেছে আমিও চেষ্টা করেছি। এখানে একটু পরের পুজো আসবে, বেশি দুর্গা পুজো আসবে, ভগবানের ওই জায়গাটা আমাদের ঘর দুয়ার যেমন যখন সাজাবো যতটুখানি জিনিস দিয়ে, ততটুখানি করে জিনিস দিয়ে আর কি ভগবানের জায়গাটাকেও সাজাবো। আপাততর জন্য একটা থাকার মতো জায়গা দিলাম। ভগবানের জন্য অনেক কিছু নিতে হবে, ছোট্ট জায়গা কিন্তু কিউট লাগছে, ভালো লাগছে। সবথেকে বড় ব্যাপার হলো কোথায় রাখলাম না রাখলাম সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হলো যে মনের কোন জায়গাটায় আছে ভগবান। কেননা ওই বাড়িতেও যখন থাকতো ভগবানকে খাবার করতো না, শিব ঠাকুরকে খাবার দেওয়া হতো না, কেননা যেহেতু আমি খাবার ওখানে কিনতাম না, তো আমি কখনোই দিতাম না। আর আমি কাউকে, সত্যি কথা বলতে আমি বলিও নি কাউকে যে আমার ঠাকুরকে একটু নকুলদানা বা বাতাসা দাও। আমি নিজে কখনো দিতাম না তো নকুলদানা বাতাসা, তাই আমি কোনোদিনও ইয়েও করিনি। শ্রাবণ মাস কটা সোমবার এই কটা পালন করতাম, তো ভগবানের মাথায় জল দিতাম। তো সেই সূত্রে আমার ঠাকুর নেওয়া, আমার ভোলে বাবা আমার ঘরে থাকবে, এটা আমার ইচ্ছা। তাকে আমার সাধ্য মতো করে পুজো দেওয়া আমার কর্তব্য। তো জায়গাটা এখন ওপেনই রয়েছে, ওখানে আমি পর্দা, যেমন জানলায় পর্দা, ওটা তো জানলায় মেন কথা ওটা, তো ওই জায়গাটা পর্দা সিস্টেম করে পর্দা দিয়ে দেবো যাতে। আর ওখানে আমার অনেক রকমের ভাবনা আছে যে জায়গাটা ঠাকুরের, ওই জানলাটা ঠাকুরের। কি করব, ঘরের সারা দেখো, আমাদের এই ঘরটা শোয়ার ঘর, ওই ঘরটা খাওয়ার ঘর, এদিক ওদিক কোথায় রাখবো? আর শোয়ার ঘরে ঠাকুর রাখতে নেই, কোথায় রাখবো? শোয়ার ঘর ছাড়া ওই ঘরে তো যেহেতু শোয়ার ঘরে ঠাকুর রাখতে নেই, অনেক কারণ থাকে, তাই না? আমার ছোঁয়া নাটা পড়তে পারে যে কোনো সময়, আমার জামা কাপড় থাকে, আর জানো তো আমাদের ঘর কত ছোট। সেই এবার এই ঘরে এই আলমারি, এই খাট, ওই পাশে আলনা, এবার রাখতে গেলে এক হয় এইসব সাইডে রাখা সম্ভব নয়, যখন তখন ঠাকুরকে ছোঁয়া লেগে যাবে কাজকাম করতে গেলে, তো ওটা হলো সেফ সাইড। আর এই বাড়িতে আসার পর ঠাকুর আমার ওখানেই ছিল, দাঁড়াও দেখাচ্ছি।
ঠাকুর আমার এই পাশে যে জানলাটা, এই পাশের এই জানলাতেই ঠাকুরটা আগাগোড়ায়, মানে আমি যবে এই বাড়িতে প্রথম ঢুকেছিলাম তবে থেকে ঠাকুরটা এইখানে এইভাবেই রাখা থাকতো। কারণ আমি আর কোথাও জায়গা খুঁজে পেতাম, তখনও পাইনি, আজও পাই না। আমি কোথায় রাখবো, দেখো কোথায় রাখবো, এখানে খাওয়ার, এখানে ফ্রিজ, এখানে ড্রেসিং টেবিল, এই যে ঘরের দেখো অবস্থা, দেখেছো? কোথায় রাখবো, জায়গা নেই। হ্যাঁ, ওখানে সম্ভব না, যেখানে সেখানে রাখলেও হবে না, চালিচিড়ি আছে, লাফিয়ে লাফিয়ে জানলার কাছে যায়, ওখানে রাখা সম্ভব? ও বলেছিল। হ্যাঁ, এবার জানলা তো, ঘরের জানলা তো আটকে রাখতে পারবো না, অল টাইম খোলার জন্য তো যেতে হবে। তাই ভগবানের জায়গাটা ছোট করে ওখানে করলাম। যাই হোক, বলো, ছোট্ট সিংহাসন একটা ওইটুখানি ভগবানের জন্য নিলাম, কেমন হয় পরে ভগবান চাইলে আরও ভালো জায়গাটা সুন্দর করে সাজিয়ে দেবো ভগবানের জন্যই, দেখা যাক। চলো বলো জিনিসটা কেমন হয়েছে, যদি ভালো লাগে লাইক করো। টাটা।